তো নমস্কার বন্ধুরা, আমার একজন সাবস্ক্রাইবার নাম হচ্ছে নব ভাই। তো ভাই প্রায় দিন আমি দেখি আমি কমেন্ট করে। তো শুধু এই কমেন্ট না, প্রায় দিন বহু রকম ভাবে সাজেশন দেয়, কখনো কখনো প্রবলেম নিয়ে বলে। তো আজকে সে লিখেছে যে আমি বলেছি যে যার যেটা সমস্যা সেটা হচ্ছে কমেন্টে লিখবেন। সেই কমেন্টে যেগুলো আমার জানা থাকবে বা যেগুলো সবটা বলা সম্ভব না, কিন্তু যেগুলো বলা সম্ভব বা যেগুলো বললে সবার উপকার হবে সেরকম কিছু কমেন্ট তুলে ধরবো। ঠিক আছে, তো এই নব ভাই লিখেছে যে হচ্ছে তার এই মুরগি গরমকালে দুর্বল হয়ে যাচ্ছে, হাঁটা চলা কম করছে। ঠিক আছে, খাবার খাচ্ছে কম, আর হচ্ছে বলছে এটা নিয়ে একটা ভিডিও বানালে ভালো হয়। দেখুন কমেন্ট আমি আপনাদের কাছে তুলেছি। ঠিক আছে, তো প্রথম কথা যে নব ভাইয়ের কথা বলি যে এটা মানে 100% শিওর যে এই ভাই মুরগির উপর প্রচুর নজর রাখে। যদি মুরগির উপর না নজর রাখে তাহলে কখনো বুঝতে পারতো না যে এটা এইভাবে শুরু হয়েছে। মুরগিটা আস্তে আস্তে খুব ক্রিটিক্যাল সিচুয়েশনে পৌঁছে গেছে। তো দেখুন গরমকালে এই সিচুয়েশনটা খুব একটা ডেঞ্জারাস সিচুয়েশন। ঠিক আছে, এটার উপরে যদি না আপনি লক্ষ্য করেন তো আপনার মুরগি মৃত্যুসিদ্ধ হতে পারে। তো গরমকালে এরকম সিচুয়েশন থেকে বাঁচার জন্য কি করবেন, ধরুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন, বুঝতে পারবেন। তো প্রথম কথা দেখুন, এরকম হওয়ার কারণ হচ্ছে গরমের সময় খুব গরম, দিনের বেলায় আপনার প্রায় 40 ডিগ্রি 41 ডিগ্রি তাপমাত্রা থাকছে। আর আপনার হচ্ছে বিকেল হয়ে গেলে সেই টেম্পারেচার নেমে যাচ্ছে, মানে 22 ডিগ্রি 23 ডিগ্রি কমে যাচ্ছে, ঠান্ডা পড়ে যাচ্ছে। তো এইরকম ওয়েদারে এই সমস্ত রোগগুলো সব থেকে বেশি হয়। ঠিক আছে, এর কারণ হচ্ছে এই ওয়েদার। তো প্রথমত কিছু করার নেই, আহ ওষুধ তো আপনাকে খাওয়াতেই হবে, না ছাড়া কোনো উপায় নেই। এবার আপনাকে বলি যে অ্যাকচুয়ালি কি কেসটা হয়। দেখুন মুরগির গায়ে গরম মানে তো অবশ্যই ঠান্ডা লেগে আছে, এবং এই ঠান্ডাটা এমন নয় যে আপনার মুরগি ঝুমিয়ে যাবে বা আপনার হচ্ছে নাক দিয়ে মুরগি সর্দি করবে, দেখতে হবে না, ভিতরেই ঠান্ডাটা থাকবে। খুব ক্রিটিক্যাল, ওই জন্য বোঝা খুব মানে মুশকিল। তো এই জন্যই বললাম যে মুরগির উপর খুব নজর রাখে। ঠিক আছে, তো প্রথমত আপনাকে কাজ করতে হবে, মুরগিকে এই গরমে ইলেকট্রল জল দিতে হবে। এটা প্রতিবার বলি, এবারও বলছি, ইলেকট্রল জল অবশ্যই ব্যবহার করুন যদি মুরগি ঠিকঠাক রাখতে চান। তো প্রথম কথা। সেকেন্ড কথা, এই সময় আপনাকে সন্ধ্যাবেলাতে সন্ধ্যাবেলাতে দেখতে হবে প্রায় মুরগি হাত দিয়েছে, মুরগি খাবার খেয়েছে না খায়নি। তো যদি খেয়েছে তাহলে ভাববেন ঠিকঠাক আছে মুরগি। এই যখনই হালকা ঠান্ডা লাগবে, হাঁটাচলা কম করবে, মুরগি দেখবে খাবারও কম খাবে। ঠিক আছে, তো তখন কিন্তু আবার আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। ঠিক আছে, তো প্রথম কথা রাত্রেবেলা সন্ধ্যে, এই গরমকালে সন্ধ্যাবেলাতে লিভার টনিক, সুস্থ মুরগি অসুস্থ মুরগি যত রকম মুরগি আছে, সন্ধ্যাবেলাতে লিভার টনিক সবাইকে খাওয়াতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে সব থেকে উত্তম। কমসে কম 3 থেকে 5 দিন মাসে একবার খাওয়ান, দেখবেন মুরগি অনেক পরিমাণে আপনার আগের থেকে অনেক সুস্থ থাকবে। তো প্রথম হচ্ছে আপনি হচ্ছে লিভার টনিকটা সন্ধ্যাবেলায় খাওয়ান। আর সকালবেলাতে মুরগি যখন ছাড়বেন তার আগে কিন্তু দেখে নেবেন যে সে খাবারটা হজম হয়েছে কি হজম হয়নি। যদি দেখেন যে খাবারটা হজম হয়নি তাহলে কিন্তু আরো কিন্তু মানে আপনার সমস্যা তৈরি হচ্ছে, সেটা আপনি জন্য রেডি থাকবেন। তখন আপনাকে হজমের কিছু ওষুধ ব্যবহার করতে হবে। সাথে রাত্রেবেলায় যেমন বলেছি যে লিভার টনিক চালাতে হবে। লিভার টনিক আপনি যে কোনো কোম্পানির চালাতে পারেন। ঠিক আছে, তো আমি যদি বলি তো প্রোটনে চালাবেন, কোনো অসুবিধা নেই। প্রোটনটা মানে অনেক রকম কাজে দেয়, শুধু লিভারটা না, গরমকালের জন্য। আমি নিজে প্রোটন ইউজ করি, খুব ভালো রেজাল্ট পাই। তো প্রোটন ইউজ করতে পারেন আপাতত এখনের জন্য বলছি। ঠিক আছে, তো আর হচ্ছে কি হয় যে এবার যে ওকে যে ঠান্ডা লেগেছে ওতে অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে। এই সময় অ্যান্টিবায়োটিকের জন্য সব থেকে বেস্ট অ্যান্টিবায়োটিক হচ্ছে অ্যান্ড্রোফ্লক্সাসিন। অ্যান্ড্রোফ্লক্সাসিনে হচ্ছে আপনি ম্যারিকুইন, যদি বাচ্চা হয় তাহলে আপনি ম্যারিকুইন লিকুইড ব্যবহার করতে পারেন, বা যদি বড় হয় তাহলে ম্যারিকুইন ট্যাবলেট ব্যবহার করতে পারেন। আর যদি সিচুয়েশন খুব গম্ভীর হয়, মনে হচ্ছে যে 3-4 দিন হয়ে গেছে এখন অব্দি এরকম আছে, তাহলে আপনি অ্যান্ড্রোফ্লক্সাসিন ইনজেকশন করতে পারেন। তো দেখুন অ্যান্ড্রোফ্লক্সাসিনের আমি দুটো ওষুধ আপনাদের কাছে তুলে ধরলাম, একটা হচ্ছে অ্যান্ড্রক্স। ঠিক আছে, একটা হচ্ছে ম্যারিকুইন, এটা হচ্ছে ইনজেকশন। অ্যান্ড্রক্স হচ্ছে ইনজেকশন, ম্যারিকুইন হচ্ছে আপনার ওরাল লিকুইড, মুখে গুলে রেখে দিতে পারেন। ঠিক আছে, আর আপনি ট্যাবলেটও। তো দেখুন
ওষুধটা আমি বললাম যে অ্যান্টিবায়োটিক যে আছে, তিনটাই হচ্ছে অ্যান্ড্রোফ্লক্সাসিন গ্রুপের অ্যান্টিবায়োটিক। একটা হচ্ছে আপনার হচ্ছে অ্যান্ড্রক্স ইঞ্জেকশন, ম্যারিকুইন ট্যাবলেট, ম্যারিকুইন লিকুইড, একই ওষুধের নাম, একই। একটা লিকুইড ফর্মে পাওয়া যায়, একটা ট্যাবলেট ফর্মে পাওয়া যায়, ঠিক আছে? একটা লিকুইড ফর্ম পাওয়া যায়, একটা ট্যাবলেট ফর্মে পাওয়া যায়। তো যদি আবার ডোজ বলেন তো আপনি অ্যান্ড্রক্স ইঞ্জেকশন, যেগুলো আপনার 1.5 কেজির উপরে মুরগিকে, 4-5 কেজি অবধি আপনার যত বড় মুরগি হোক, 5 কেজি অবধি মুরগিকে আপনি 0.5 ml সারাদিনে একবার করতে পারেন, ঠিক আছে? সন্ধ্যাবেলা করলে রেজাল্ট ভালো পাবেন। আচ্ছা, এরপর মেডিকুইন ট্যাবলেট যদি বলেন, আপনি 50 mg ট্যাবলেট, মেডিকুইন 50 mg এবং 150 mg দুটো পাওয়া যায়। তো 50 mg ট্যাবলেটকে আপনি যদি 1.5-2 কেজির মুরগি হয়, একটা ওষুধকে 4 ভাগ করে দুবার, মানে সকাল বিকাল করে দুবেলা খাওয়াতে পারো। চারটা মানে একটা ট্যাবলেটে 2 দিন হবে, ঠিক আছে? আর লিকুইড যদি হয়, আপনি 500 গ্রামের বাচ্চা, 600 গ্রাম বাচ্চা 2 থেকে 3 ফোঁটা খাওয়াতে পারেন। এইভাবে একটা ডোজ হয় সাধারণত। তো আপনি এইভাবে মানে কি বলবো, আপনার মুরগির বয়স এবং আপনার মুরগির কন্ডিশন দেখে ডোজ কম বেশি হয়, সেটা আপনি আপনার মুরগির কন্ডিশন দেখে অবশ্যই বুঝতে পারবেন। আর সেকেন্ড কথা হচ্ছে, যে কোনো অ্যান্টিবায়োটিক খাওয়ানোর আগে আপনি আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন, আপনার রোগ সঠিকভাবে চিনবেন, তারপরে অ্যান্টিবায়োটিক দিবেন, ঠিক আছে? অযথা উল্টাপাল্টা অ্যান্টিবায়োটিক দিলে তার শরীরে বডি রেজিস্ট্যান্ট হয়ে যাবে অ্যান্টিবায়োটিকটা, আর হচ্ছে বহু রকম প্রবলেম হতে পারে। তো যে কোনো ওষুধ ব্যবহার করার আগে আপনি আপনার ডাক্তারের সঙ্গে অবশ্যই পরামর্শ করবেন, ঠিক আছে? তো আমাদের এই মানে উদ্দেশ্য থাকে আপনাদেরকে যা সঠিক ইনফরমেশন দেওয়া, এবং ইনফরমেশন যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওতে যদি নতুন এসে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর মতামত আপনার কিন্তু কমেন্টে লিখে দিয়ে যাবেন, ঠিক আছে? কারণ আপনার মতামত, আপনার কমেন্ট দেখে আমরা নেক্সট আরো ভিডিও বানাবো, যেটা আপনার কোনো না কোনো কাজে লেগে যাবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। নেক্সট ভিডিওতে দেখা হবে আবার অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো সাবজেক্ট নিয়ে।